শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছে? আশা করি ভালো আছে। আমরাও বেশ ভালো আছি। তো দেখো, রোদ উঠেছে বলে কটা জামা কাপড় মিলে দিলে মায়ের এদিকে দেখো ছেলের জামা কাপড় পরে গেছে বলে আমি এখন তুলতে যাচ্ছি। তো বাইরে ভীষণ বাতাস দিচ্ছে, মনে হচ্ছে ঝড় হচ্ছে। তো আমি বাসন কোসন বাইরে রেখে আসি, নোংরা বাসন কোসন গুলো রেখে এসেছি বাইরে। এখানে ছেলে ঘুমাচ্ছে, ছেলেকে এখন তুলবো। তো চলো ছেলেকে এখন এখন ছেলে তো ঘুমিয়ে যাচ্ছে, কারণ একটু বাতাস বাতাস দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা লাগছে বলে আমার ছেলে একটা কম্বল নিয়ে জড়িয়ে আছে। তো দেখো ডাকছে, উঠতেই চাচ্ছে না। ওখানে এখন ডাকবো ওকে, ডেকে কিছু খাওয়াবো। তো বাড়িতে আছে অনেক কিছু, দেখি কি খাওয়া যাবে, কি খেতে চাই, ও যেটা খেতে চাবে সেটা করে দেবো ওকে। আমি বাবা বাবা করে ডাকছি, ও উঠছেই না। তো আগে আমি ওকে ভালো করে ডেকে রেখে তুলে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখন জবরদস্তি করে একে তুলতে হবে, পরে তোমাদের সঙ্গে দেখাচ্ছে। আগে তুলে নিই জবরদস্তি ভাবে ওর সঙ্গে ডেকে ডেকে, এটা উঠবেই না। দেখো কত রোদ বার হয়েছে, আর বেলাও হয়ে গেছে, না উঠলে ভালো লাগে ছেলেটা এখন করে ঘুমালে। কেউ তো বাড়ি নেই, আমি আরো। তো দেখো অনেক কষ্ট করে ডাকলাম, আর পানি ফেলে দিয়েছে এর মধ্যে খাটের উপরে, কানতে কানতে বলছি বাবা মুখ ধোয় না, বলছে আমি খাটের উপরে মুখ ধোবো। তো দিলাম বোতলটা, আমার যে কুলি করে বাইরে ফেলা, তো কি করেছে খাটের উপর ফেলে দিয়েছে। তো আমি বিছানার চাদরটা ওখানে তুলে দিয়েছি, আর ওই গদিটা দেখছি, ভাবছি যে রোদ বার হয়েছে বাইরে দিয়ে আসবো। আর এখানে দুজনের জন্য করে নিয়েছি ডিম টোস্ট। এরকম ডিম টোস্ট করে নিচ্ছি, আর একটু সস দেবো। আজকে কিরকম ভাবে করেছি বলো তো? আজকে করেছি আগের ডিম দিয়ে ফেলেছি। আমি তো ওরকম করে করি না, আমি ডিম চুবড়ে তারপরে করি, মানে ডিম ভাঙি, ভেঙে তারপরে ওর মধ্যে একটু চুবড়ে নিয়ে তারপরে দিই। আর আজকে ওরকম হয়ে গেছে, বাজে লাগছে, আমার একটু ভালো লাগছে না খেতে যেন। আর তোমাদের দাদাভাই সস এনে দিয়েছিল, আগের দিন কেউ করেছিলাম। আর একটা ছিল, সস ছিল দুটো, তিনটে সস ছিল, একটা শুধু খেয়ে নিচ্ছে, এখনো দুটো সস আছে। আর পাউরুটি এনেছিল দুটো। চলো আমি একটু খেয়ে নিই, আর ছেলেকেও খাইয়ে দেবো। তো আমার ছেলে সস খাচ্ছে খালি চেটে চেটে, আর কিছু খেতে চাচ্ছে না। তো এগুলো আমাকে খেয়ে নিতে হবে। ওই দেখো সব জামা কাপড় বাইরে, যে শুকিয়ে যাক তাড়াতাড়ি করছে। আর পানি ফেলেছে, এটা আগে দিয়ে আসতে হবে বাইরে, না তো পচে যাবে। এটা পচে গেলে আবার করবো কিভাবে, শুতে তো হবে। আর আমার ছেলে যখন ছোট ছিল, একার সময় বসিয়ে দিতাম, বসিয়ে দিয়ে কাজ করতে যেতাম, তখন হিস করে দিত। ওই জায়গাটায় পচে পচে গেছে কিরকম, সেরকম ভাবে মানে কিরকম তুলো তুলো হয়ে গেছে, তরসে গেছে। তখন কাপড় দিয়ে সেলাই করে দিতে হবে, তাহলে আর কিছু হবে না। তো আজকে রান্নার কিছু নেই, দেখি কি রান্না করবো জানি না এখনো। আমাদের কলটা খারাপ হয়ে গেছে, বলে ওই জন্য তোমাদের সঙ্গে আমি কাজ বাজ করছি, শেয়ার করতে পারছি না। তো আমি একজনের কলে গেছিলাম, কলে গিয়ে বাসন মাসন সব নিয়ে এসেছি। তো দেখো একটা ভুজিয়া নিয়েছি, একটা চিড়ে ভাজা নিয়েছি, আর এখানে একটা বিস্কুট নিয়েছি, আর এখানটায় নিয়েছি গজা। তো খালি ছেলের জন্য এগুলো নয়, কারণ যখন তখন বায়না করে এটা খাবো ওটা খাবো, আর যখন তখন দোকানে যাওয়া সম্ভব? আর দেখো খাবার পেয়ে কত খুশি, কত আনন্দ, আর একটা নিয়ে হাতে করে খেয়েও নিচ্ছে। আর বললাম কি মিষ্টি আর কি টেস্ট, এরকম ভাবে হাত দেখিয়ে তুমি বলছে, তোমরা বুঝতেই পারছো। আর একবার তোমাদের দাদাভাই গিয়েছিল বা একটু দোকানে, আলু আর এখানে হচ্ছে টমেটো এনেছিল, আর পেঁয়াজ এনেছিল, আর এখানে শাক আছে। তো চলো বেচিকুটা আমি করে নিই, ভাজা করে নিই। তো দেখো আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি এখানে, আর এখানটায় আমি আগে প্রেসার কুকারে ডাল করে নিয়েছি। দুটো টমেটো এনেছিল, একটা ডালের মধ্যে দিয়েছি। আর দেখো একটু ছেলের রস করে খাবো এখানে। আর ডাল তো হয়ে গেছে, আর শাকটা সিদ্ধ হয়ে যাক, তারপরে ভাজা করে নেব। আর এখানে রস হয়ে গেছে, আর এগুলো কচি, এই জন্য ফেলে দিয়েছি, রসটা একটু বার হয়নি। তো ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। তো চলো, ছেলে বাইরে খেলা করছে, কল তো ভাঙা, কলে এখন গিয়ে খুটখুট করছে, বলছে পানি বার হচ্ছে না কেন। আমি তো ডাকছি, দেখো কলে গিয়েছিল, তো গা একটু ভিজে নেই। তো রস করে দিলে তারপরে আমার ছেলে খায়। তো দেখো একটু তেতো তেতো মিষ্টি নাই বলছে চিনি দাও নি, কেমন ভাবে
দেখো রেখে দিয়েছো, খাবে না বলছে, চলে যাচ্ছে রাগ করে। তো চিনি দেবো তারপরে খাবে। দেখো কিরকম কালারটা হয়েছে, রক্তর মতো। আমি ঝাল পেঁয়াজ ভেজে নিচ্ছি, নিয়ে আমি ঝাল ইয়ে করে নেবো, ভাজা করে নেবো। চলো আগে ঝাল পেঁয়াজটা লাল লাল করে ভাজা করে নিই, না তো শাক দেওয়া যাবে না কাঁচার উপর, আর খেতে ভালো লাগবে না। আজকে আমাদের মেনু শাক, ডাল আর ডিম সিদ্ধ। তো চলো, পেঁয়াজ তো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এক তাড়ি শাক, দু তাড়ি শাক নিয়ে এসেছিল তোমাদের দাদার, 15 টাকা নিয়েছে। আর এটা হচ্ছে এক তাড়ি। তো দেখো ফুটটুকানি হয়ে গেছে। আর শাকসবজি আমাদের অনেকদিন থেকে খাওয়া হয় না, ওই জন্য এসেছিল বলে তোমার দাদাবার বলেছিলাম যে কিনে আনে।